এই রেসিপিটা খুবই স্পেশাল, এটা দাদুভাই করে খাওয়াতেন। এই রেসিপিটির জন্য এই মাটনের রানের পিসই আমরা ব্যবহার করে থাকি, কারণ এইটাতে রানের পিস ব্যবহার করলেই সবচেয়ে বেশি টেস্ট এনহ্যান্স হয়। সমস্ত ধরনের সবজি নিয়ে নিয়েছি, বিনস, গাজর, পেঁপে, আলু সবগুলো চৌকো চৌকো করে কেটে নিতে হবে। কড়াইশুঁটি, পেঁয়াজের পরিমাণটা একটু এখানে বেশি লাগে, কারণ এই যে স্টিউটা তৈরি হয় এর সাথে এই আলু ভাজা আর পেঁয়াজ ভাজা এটা দিয়ে মেখে খেলে টেস্টটা অপূর্ব লাগে। কুকারে জল, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা সব দিয়ে মাংসটা দিয়ে দুটো সিটি মেরে নিতে হবে। মাংসের সিটি হয়ে এলে কুকার ঠান্ডা করে খুলে এই পজিশানে আমরা সমস্ত সবজিগুলো যেগুলো চৌকো করে কেটে রাখা ওগুলো দিয়ে দেব। দিয়ে 2 চামচ আদা রসুন বাটা দেব, দিয়ে দুটো সিটি পড়ার অপেক্ষা করব। টমেটো দিতে ভুলবেন না, আর যদি মনে করেন কড়াইশুঁটি খাবেন না তাহলে স্কিপ করতে পারেন। আর 2 চামচ আদা রসুন বাটা দিতে হবে, দিয়ে আর একটা সিটি দিতে হবে, নইলে বেশি গলে যাবে সবজিগুলো। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ বলেছি যে আমরা এটা বেশি করে ভেজে রাখবো, পাতে খেতে হবে যে। আর এইরকম পেঁয়াজের বেরেস্তা করে আমরা কিছুটা তুলে রাখবো, আর সেই কড়াইতেই আমরা স্যুপটা বানাবো, মানে স্টিউটা। অ্যাকচুয়ালি এটার নাম মাটন স্টিউ। এইভাবে যখন আমাদের সবজি সমেত সব সিদ্ধ হয়ে যাবে, মাটনগুলোকে আলাদা করে রাখবো, কারণ মাটনগুলোর কাজ পরে আছে। এইভাবে যখন কড়াইতে অল্প করে পেঁয়াজের বেরেস্তা তুলে সেখানে জিরের গুঁড়ো দিয়ে এই স্টিউটাকে ঢেলে দেবো। এই স্টিউটা ঢালা হয়ে গেলে এটাকে একটু ভালো করে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে নেড়ে একটা ফুটো দিয়ে অপেক্ষা করবেন। যখন এরকম ফুটবে একটু গোলমরিচ দিয়ে দেবেন, আর হাতা বা একটু ডালের কাঁটা দিয়ে একটু থেঁতো করে দেবেন সবজিগুলো। তেল গরম হয়ে গেলে আলু ভেজে তুলে রাখবেন। আলুর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবেন, তাহলে রঙটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়। এবার আসি মেন পার্টে, সেটা হলো এই মাটন রোস্ট, যেটা অ্যাকচুয়ালি খেতে সবচেয়ে সুন্দর লাগে। তেলের সাথে ঘি দিয়ে এই মাটনগুলো যেটা সেদ্ধ করে রাখা ছিল, সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাটনটাকে একদম কড়া কড়া করে ভেজে নেবেন। বেশিও আবার কড়া করবেন না, তাহলে কিন্তু মাটন ছিবড়া হয়ে যাবে। এই স্টিউর সাথে এই মাটন রোস্ট এটাই সবচেয়ে প্রেফারেবল জিনিস, মানে এই স্টিউটা শুধু খেলে ভালো লাগবে না, তাই মাটনটা এভাবে ভেজে নেবেন। যদি পুরো ঘিয়ে ভাজতে পারেন তাহলে আরও ভালো হয়। দেখেছেন কি সুন্দর করে মা মাটনটা ভেজে নিয়েছে, কীরকম জুসি দেখতে লাগছে। ভাত হোক কি রুটি বা পাউরুটি, উভয়ের সাথে এই স্টিউ কিন্তু পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ।